আমি 5 মিনিটের বেশি সময় নেব না। এটুকুই বলার যে নিলামের কাজ আমরা 70-এর দশকের শেষ থেকেই বারবার দেখেছি এবং নিলামের কাজের যেটা সবচেয়ে বড় গুরুত্ব বা বৈশিষ্ট্য আমার যেটা মনে হয়েছে যে একটা সময় আপনারা জানেন যে 70-এর দশকে পুরনো ধারার যেটা থিয়েটার, ভারতীয় থিয়েটার অর্থাৎ ঔপনিবেশিক আমলে যে থিয়েটারের বিকাশ বিস্তার ঘটেছে ভারতে বিভিন্ন ভাষায়, তার মধ্যে স্বভাবতই ঔপনিবেশিক শিক্ষা, ঔপনিবেশিক থিয়েটারের প্রতিভাস সেটাকে অবলম্বন করে আমাদের একটা ভারতীয় থিয়েটার গড়ে উঠেছিল। এবং কোথাও স্বাধীনতার পরপরই বিশেষ করে 60-এর দশক থেকে এবং 70-এর দশকে সেটা একটা চরিত্র পরিগ্রহ করে, যখন নানা সূত্র থেকে, নানা উৎস থেকে ভারতের বাতাস, আকাশ, জমি থেকে আহরণ করে একটা অন্য ভারতীয় থিয়েটারের সৃষ্টি করার চেষ্টা চলছিল। তাতেও কিন্তু বিদেশের দিকে চোখ ছিল, ইউরোপীয় থিয়েটারের দিকে চোখ ছিল, অন্য একটা থিয়েটারের স্বাদ সেটাকে কিন্তু ভারতের জমিতে বাতাসে প্রতিষ্ঠিত করে, প্রথিত করে একটা থিয়েটার তৈরি করার প্রয়াস হয়েছিল। এবং তাতে একই সঙ্গে অসামান্য কিছু নতুন নাট্যকার এবং অসামান্য কিছু পরিচালক তাদের অভ্যুদয় হয়েছিল। তার ঠিক পরবর্তী ধাপটায় তার পুরোভাগের অন্যতম চরিত্র নীলম। নীলম পাঞ্জাবের কিছু লোকনাট্যের ধারা সেগুলোকে গ্রহণ করেন, কিন্তু কোথাও সেটাকে নিয়েই কোনো শহুরে মানুষের দৃষ্টিতে খানিকটা করুণা ঘন একটা প্রয়াসের মধ্যে তাকে টেনে আনার চেষ্টা না করে একেবারে বড় মাপের আধুনিক 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 ভারতীয় এবং ইউরোপীয় নাটক দুটোকেই একেবারে সেই লোকনাট্যের চরিত্রের মধ্যে তাকে জারিত করে অন্য একটা রূপে নিয়ে আসেন, যাতে ওই আদি নাটকের আধুনিকতার বীজ সেটা সমান জীবন্ত থাকে, প্রাণিত থাকে, অথচ তাতে লোকনাট্যের বাতাস বয়ে যায় তার মধ্য দিয়ে। এইটা নীলমের নাটকের একটা খুব চরিত্রগত বৈশিষ্ট্য। এবং তার পাশাপাশি নীলম দীর্ঘকাল নাটকের শিক্ষকতা করেছেন, যথার্থ শিক্ষকতা, এবং শিক্ষকতা ও প্রয়োগ এই দুটোকে ক্রমান্বয়ে ক্রমাগত মিশিয়ে চলার যে অসামান্য কীর্তি, এটা আমি কিন্তু ভারতীয় থিয়েটারে আর কারোর মধ্যে লক্ষ্য করিনি এত দীর্ঘদিন ধরে। একমাত্র কুমারবাবুই এই সুযোগটা পেয়েছিলেন, যেখানে রবীন্দ্রভারতীতে অধ্যাপনায়, রবীন্দ্রভারতীতেও যেমন সময় দিয়েছেন, পাশাপাশি বহুরূপীতেও, এবং কোথাও একমাত্র কুমারবাবুই থিয়েটার শিক্ষা, তার প্রায়োগিক শিক্ষা এবং তার বিদ্যাগত শিক্ষা এই দুটোকে মেলাতে পেরেছিলেন তার কাজের মধ্যে। সেই দিক থেকে মনে হয় যে কুমারবাবুর স্মৃতিতে বলবার একটা খুব বিশেষ যোগ্যতা এবং অধিকার নীলমের, সেটা তার ভাষণই আপনারা পরিচয় পাবেন। তার ভাষণান্তে আপনারা শুনবেন, এবং ভাষণান্তে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে আমরা খানিকটা সময় রাখছি, আপনারা প্রশ্ন করবেন, বাংলাতেই প্রশ্ন করবেন, আমি নীলমকে সেটা বলে দেব, নীলম উত্তর দেবেন, আমরা বাংলা ইংরেজি মিশিয়ে তখন খানিকটা আলোচনা করতে পারবো। আলোচনা করতে নীলম চিরকালই খুব ভালোবাসেন, তার পরিচয় অনেকবারই পেয়েছি। নমস্কার নীলম।